और सबसे समर्थन है। सुश्री डोला सेन, मैम 9 minutes. Thank you, Chairman, sir, for allowing me to speak on women reservation in my mother tongue, Bangla. And thanks to my party, All India Trinamool Congress, and my respected leader, Honorable Mamata Banerjee, for giving me chance to be in the Council of States, Rajya Sabha, for the 3rd term, so that I gain chance to take part in policy-making debates over here. 9.5 বছর রাজত্ব করার পর হঠাৎ 24-এর লোকসভা ভোটের প্রাক্কালে উইমেন রিজার্ভেশন নিয়ে সংবিধান সংশোধনে বর্তমান শাসক দল দৌড়াদৌড়ি শুরু করেছে। কাল রাত প্রায় 10টা পর্যন্ত লোকসভা চলেছে, আজও রাজ্যসভা তাই হবে বোধহয়। বুরা মত মানিয়েগা, বাংলা में एक कहावत है, ভোট বড় বালাই। ইলেকশন কি কম্পালশন है भाई? somehow opposition unity and India alliance নিয়ে ট্রেজারি বেঞ্চ is worried। তাই ইলেকশন স্টান্স আসছে পরপর। নতুন পার্লামেন্ট ভবন উদ্বোধন হলো। हमारा तो आदत ही हो गया था कि प्रधानमंत्री जी पार्लियामेंट आते हैं, लेकिन संसद हाउस के अंदर बहुत कम आते हैं, हाउस के अंदर बोलते और भी कम। वो दुख भी इस बार पहले 2 दिन में 4 बार सुनने के बाद चले गए। और विमेन रिजर्वेशन को लेकर नारी शक्ति बंधन बोल के पास कराना है। वी विल अप्रिशिएट, बेटर लेट देन नेवर। 9.5 साल ही सही, थोड़ा विलंबित सोच ही सही, we will certainly support women reservation bill in this house with all our criticism. তবে একটা কথা, সংসদের 2 কক্ষে এই ক্রেডিট ট্রেজারি বেঞ্চ এবং মোদিজির একার বলে যেভাবে দাবি করা হচ্ছে, সরি টু সে, এই ক্রেডিটটা কিন্তু তাদের একার নয়। বহুদিন ধরে এই প্রচেষ্টা চলছে। 1992-তে পঞ্চায়েত এবং পৌরসভার মহিলাদের 1/3 সংরক্ষণ বিল সংসদে পাশ হয়ে আইনে পরিণত হয়েছে। লোকসভা ও বিধানসভার জন্য 1/3 উইমেন রিজার্ভেশন পাস হয়নি এতদিন। 1996-এ সিপিআই এর এমপি গীতা মুখার্জি এই বিল সংসদে পেশ করেছিলেন, পাস হয়নি। কিন্তু যে জয়েন্ট পার্লামেন্টারি কমিটি গঠন হয়েছিল তাকে হেড করেছিলেন গীতা মুখার্জি। ওই কমিটিতে আমাদের মমতা ব্যানার্জিও ছিলেন, যিনি 1998-তেও সংসদে এই দাবি তুলেছিলেন এবং আরও বারবার তুলেছেন। 2010-এ রাজ্যসভায় পাশ হলেও লোকসভায় হয়নি। सुषमा स्वराज जी भूमिका এই বিলের ক্ষেত্রে উল্লেখযোগ্য। हम तहे दिल से गीता दी, सुषमा जी और दीदी को नमन करना चाहते हैं। দ্বিতীয়ত, ইলেকশনের চিন্তায় উইমেন রিজার্ভেশন বিল পাস হবে এখন, কিন্তু তা বাস্তবে এখন আসবে না। প্রতি 10 বছর অন্তর যে সেন্সাস বা জনগণনা এদেশে হয়, যা করার কথা ছিল 2021-এ, এই শাসক দল তা করেনি এখনো। मोदी है तो मुमकिन है, इसीलिए वो सेंसस और उसके साथ साथ डिलिमिटेशन सब होगा 26 के बाद। 27, 28, 29 भी हो सकती है और भी देर हो सकती है। ये नारी शक्ति वंदन पास करा के और एक जुमला तो नहीं बन जाएगा ना, जैसे एनपीआर, एनआरसी, सीएए जबरदस्ती पास करा के अभी इंप्लीमेंटेशन का दम नहीं है, वो जुमला हो गया। किसान बिल सबको सस्पेंड करके पास करा के वापस रिवोक हो गया, जुमला। लेबर कोड को पास करा के अभी रूल फॉर्मेशन नहीं करने का जुमला। काला धन वापस की जुमला। हर एक को 15 लाख तनख्वाह बैंक अकाउंट में देने का जुमला। साल में 2 करोड़ नौकरी देने का जुमला। इस लिस्ट में ये विमेन रिजर्वेशन भी जुड़ेगा क्या? डर लगता है, ভয় লাগে, বড় ভয় লাগে। আমরা মনে করি নারী হলো অর্ধেক আকাশ, অর্ধেক জনসংখ্যার বেশিরভাগই খুব কষ্টে থাকেন, বেশিরভাগই দারিদ্র্য সীমার নিচে, জীবনযাত্রায় প্রয়োজনীয় উন্নতির ধারে কাছেও ওই মেয়েরা নেই। তাই প্রতিটি ঘরের ঘরের যে অর্থনীতি, তা গত 50 বছরে এখন সবচেয়ে তলানিতে সারা দেশে। বাড়ির মেয়েরা সবচেয়ে ক্রাইসিসে। নোটবন্দিতে 3 মাস আমাদের নাগরিকেরা ব্যাংকে লাইন দিয়ে হয়রানি হয়ে 150 জন চলে গেছেন আমাদের ছেড়ে। কিন্তু ঘরে ঘরে আমাদের মা দিদিমাদের লক্ষ্মীর ঘট, চাদর, বিছানা, তোষকের নিচে রাখা তিল তিল করে জমানো টাকাগুলো কারেন্সি চেঞ্জ হয়নি। ডিমনিটাইজেশনে মেয়েরা তাই সবচেয়ে বেশি আক্রান্ত। কোভিডে সবচেয়ে বেশি কাজ হারিয়েছেন, বিপর্যস্ত হয়েছেন মেয়েরা। প্রাইভেটাইজেশন, কর্পোরেটাইজেশন, ডিসইনভেস্টমেন্টের নতুন পলিসিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বা বেরোজগার, বেচে দেওয়া, বিক্রি করে দেওয়া প্রফিটেবল পিএসইউ, রেল থেকে ভেল, সেল থেকে বিএসএনএল এর মহিলা কর্মীরাই বাকি সব কর্মীদের সাথে। তাই শুধু রিজার্ভেশন নয়, সমাজের সব স্তরে মেয়েদেরকে এগিয়ে আনার গুরুত্ব, মেয়েদের এমপ্লয়মেন্টের গুরুত্ব, মেয়েদের সামাজিক সম্মান ইন অল রেসপেক্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ।
সামগ্রিকভাবে এই উইমেন এম্পাওয়ারমেন্টের জন্য শুধু উজালা গ্যাস, 5 কেজি अनाज, स्वच्छ भारत मिशन टॉयलेट और जनधन मुद्रा योजना और महिलाओं को देवी बोलना ये যথেষ্ট नहीं है, सफिशिएंट नहीं है। 24 ঘন্টার জীবনে মেয়েদের সশক্তিকরণের জন্য ট্রেজারি বেঞ্চকে অনুরোধ করব, বাংলায় চলে আসুন প্লিজ। আমাদের দিদি আছেন, ওনার থেকে শিখুন, তাতে দেশের উপকার হবে, মানুষের উপকার হবে, দেশের মেয়েদের উপকার হবে। যেমন দিদির কন্যাশ্রী দেখে বেটি বাঁচাও বেটি পড়াও করা হয়েছে, স্বাস্থ্যসাথী দেখে আয়ুষ্মান ভারত, কৃষক বন্ধু প্রকল্প দেখে পিএম কিষাণ নিধি যোজনা, তেমনই নারী শক্তির বন্দন সত্যিই করতে গেলে ওনার উইমেন এম্পাওয়ারমেন্ট দেখে শিখুন প্লিজ। তিনি শুধু আজ দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী নন, 27 বছরে 7 বার তিনি এমপি জিতেছেন, 6 বার কেন্দ্রের মন্ত্রী হয়েছেন, এখন পরপর 3 বার বিপুল জিতে বাংলার মুখ্যমন্ত্রী। সমাজের অনেক নিচ থেকে কষ্ট করতে করতে, মার খেতে খেতে মরে না গিয়ে, লড়তে লড়তে শুধু এমএ বিএ এলএলবি পাশ করেননি, কোন পুরুষ রাজনীতিবিদের কন্যা, স্ত্রী বা কোটায় নয়, সম্পূর্ণ নিজের যোগ্যতায় নিজেকে এই উচ্চতায় নিয়ে গেছেন। আর এখন সমাজ সংস্কারক হিসেবে সংবিধান বর্ণিত খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য বইয়ের পাতা থেকে প্রতিটি মানুষের জীবনে পৌঁছে দিচ্ছেন প্রতিনিয়ত, রোজ রোজ, প্রতি মুহূর্তে। আমাদের বাংলায় শুধু পঞ্চায়েত পৌরসভায় 33%ই নয়, 50% রিজার্ভেশন অর্ধেক জনসংখ্যার জন্য। লোকসভা এবং বিধানসভাতেও 33% থেকে অনেক এগিয়ে 40 to 45%। मेरा रेफरेंस भी ले सकते हैं आप, मेन स्ट्रीम पॉलिटिक्स में, मेल डोमिनेटेड सेक्टर ट्रेड यूनियन में मेरे को पिछले 12 साल में दीदी ने 10 बरस स्टेट प्रेसिडेंट और 2 साल से ज्यादा ऑल इंडिया प्रेसिडेंट बना के रखे हैं। आई एम ऑनर्ड। ये उदाहरण भी उतना नहीं है कहीं भी। আমাদের সোশ্যাল সেক্টরে মেয়েদের জন্য তো বটেই, এত কাজ পৃথিবীর কোথাও হয়নি যা বাংলায় দিদি করছেন। উইমেন এম্পাওয়ারমেন্টের 5টি গুরুত্বপূর্ণ ইন্টারন্যাশনাল লেভেলের ভিত হচ্ছে এডুকেশন, হেলথ, সিকিউরিটি, ফিনান্স অ্যান্ড ইমোশন। একটা উদাহরণ দিই, মা গর্ভবতী হলে মাতৃমা পোর্টালের মাধ্যমে 1.25 কোটি মেয়ে রেগুলার চেক আপ, 7.5 লাখ প্রসূতি মাকে সব রকম চিকিৎসা, বাড়ির পরিবর্তে হাসপাতালে যথাযথভাবে সন্তানের জন্ম দিয়ে প্রসূতি মৃত্যুকে প্রচুর কমানো গেছে। 11 সালে 68.10% থেকে 99% ইনস্টিটিউশনাল ডেলিভারির ফলে মেটার্নাল মর্টালিটি রেট হ্যাজ কাম ডাউন ফ্রম 117 in 2011 to 109, much below from national average of 113। আইসিডিএস সেন্টারে 70 লাখ বাচ্চার সাথে 13 লাখ গর্ভবতী মা, সদ্য মায়েরা প্রতি মাসে 26 দিন ধরে রান্না করা পুষ্টিকর খাবার পান। কন্যাশ্রী প্রকল্পে অক্টোবর 2013 থেকে K1 এ প্রতি বছর 1000 টাকা 5 বছর ধরে, K2 তে 18 বছর বয়সে এককালীন 25,000 টাকা, K3 তে ইউনিভার্সিটি লেভেলে 300 crores rupees স্কলারশিপ অলরেডি স্পেন্ট ফর হায়ার এডুকেশন ফর গার্লস স্টুডেন্টস। রূপশ্রী প্রকল্পে গরিব মধ্যবিত্ত মেয়েদের বিয়ের জন্য 25,000 টাকা টিল ডেট, 15 লাখ মেয়ের জন্য। 27 লাখ বিধবা বোনেরা, উইডো বোনেরা 1000 টাকা মাসিক ভাতা পান। 16 লাখ ওল্ড এজ পেনশন, বার্ধক্য ভাতার মধ্যে 15 লাখই মহিলা। আগে এনারা 300 টাকা 400 টাকা পেতেন, এখন 1000 টাকা পান। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে 25 থেকে 60 বছর বয়স পর্যন্ত যে মান্থলি ভাতা পান, তাতে শুধু 22-23 অর্থবর্ষেই 8,000 কোটি টাকা খরচ হয়েছে। স্বাস্থ্যসাথী প্রকল্পের নাম নথিভুক্ত হয় পরিবারের কর্ত্রীর নামে, 5 লাখ টাকা পর্যন্ত চিকিৎসার সুযোগ পান বাংলার মায়েদের পরিবার। 12 লাখ সেলফ হেল্প গ্রুপ যারা স্বনির্ভর, 10,88,000 স্বনির্ভর গ্রুপ, 88,848 কোটি টাকা পেয়েছে। মেয়েদের জন্য বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষায় 49টি নতুন মহিলা থানা তৈরি হয়েছে। স্বয়ংসিদ্ধা প্রকল্পে 40,000 স্বসহায়ক দল গঠন করা হয়েছে যারা আত্মরক্ষায় বলিয়ান। কর্মাঞ্জলি হোস্টেল হয়েছে ওয়ার্কিং মেয়েদের জন্য অনেক জায়গায়। এই জন্যই তো বলে ওয়ার্ড বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো, দ্যাট ইজ ভারত থিংস টুমরো। আর শুধু বাংলাই নয়, দিল্লির মেয়েদের জন্য ফ্রি পাবলিক ট্রান্সপোর্ট, কর্ণাটকের গৃহলক্ষ্মী, পাঞ্জাবের স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম থেকেও শিখুন। বাংলার দিদিকে আর সারা দেশের ইন্ডিয়ান অ্যালায়েন্সের বন্ধুদের উদ্যোগগুলোকেও ফলো করলে দেশের মেয়েরা আরও এগোতে পারবেন। অমৃতকালের কথা বলা হয়েছে এই বিলে। এই প্রসঙ্গে বলি, স্বাধীনতা সংগ্রামে দেশের মেয়েদের অবিস্মরণীয় ভূমিকা ছিল। ফাউন্ডিং ফাদারই শুধু নয়, এদেশে ফাউন্ডিং মাদারের সংখ্যাও কম নয়। আপনাদের পূর্বসূরীরা হয়তো স্বাধীনতা সংগ্রামে সেভাবে ছিলেন না, তবুও বলছি এই অমৃতকালের নারী শক্তি বন্দন
উইমেন এম্পাওয়ারমেন্টে আমরা আমাদের স্বাধীনতা সংগ্রামের আত্মত্যাগী আত্মবলিদানকারী মহিলাদেরকে প্রাতঃস্মরণীয় নমস্য নেত্রীদেরকে উৎসর্গ করতে পারি, তাই না? সরকার পক্ষ যদি একটু ভেবে দেখেন। আর একটি কথা বলবো দুঃখের এবং লজ্জার, মণিপুর একমাত্র রাজ্য যেখানে এই উইমেন রিজার্ভেশন অলরেডি 50% অনেক দিন ধরে ফ্রম লং ব্যাক। সেই উইমেন এম্পাওয়ারমেন্টে এগিয়ে থাকা মণিপুরের মায়েরা বোনেরা অসম্মানিত, নাগরিক অধিকার বাঁচার অধিকার ভুলুণ্ঠিত। 6 মাস হয়ে গেল। ডাবল ইঞ্জিন গভর্নমেন্ট কবে যে দায়িত্ব নেবেন? Thank you. I will call now other speaker. Please conclude. রবীন্দ্রনাথের কথা দিয়ে শেষ করব। Your time is already over. এই বিলকে সমর্থন করে Now I will call other speaker, please. Dr. Kanimoji, Dr. Kanimoji, please. মেয়েদের জন্য Please, time is there. আর অবশ্যই Please, আমাদের please, জন্য please sit. সংকোচেরও Please, বিহ্বলতা, নিজের please conclude. সংকটেরও কল্পনা Thank you. হয়েও না ম্রিয়মান। Thank you. আপনা মাঝে শক্তি ধরো, Thank you. মুক্ত করো ভয়, আপনা মাঝে শক্তি ধরো, নিজেরে করো জয়। Thank থ্যাংক ইউ স্যার। Thank you. Dr. Kanimoji.